ডালিয়ার খিচুড়ি হেলদিও হয়, আবার এটা ডাইজেশনের জন্য খুবই ভালো, কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক রকম সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ির রেসিপি। এটা আপনারা ওয়েট লস করার জন্য খেতে পারেন। একদম সিম্পল একটি রেসিপি, প্রেসার কুকারে খুব সহজেই তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এই রেসিপির জন্য আমি এখানে ডালিয়া আর মুগ ডাল নিয়ে নিয়েছি। 2 কাপ পরিমাণে ডালিয়া নিয়েছি আর নিয়েছি 1 কাপ পরিমাণে মুগ ডাল। যতটা ডালিয়া নিতে হবে তার হাফ পরিমাণে মুগ ডাল নিতে হবে। এবার শুকনো খোলায় ডালিয়া আর মুগ ডালটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা কালারটা চেঞ্জ হলে এটাকে নামিয়ে নেব, তারপর ঠান্ডা করে ধুয়ে নিতে হবে। আর এইদিকে দেখুন আমি সমস্ত সবজিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে গাজর, আলু, টমেটো, ফুলকপি, বিনস, কাঁচা লঙ্কা সবকিছুই রয়েছে। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এটা করতে পারেন। এবার আমি সবার প্রথমে তেল দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণে সাদা তেল দিলাম, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেল গরম হলে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নের জন্য। ফোড়নটাকে একবার তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেবো সবজিগুলোকে। এই সবজিগুলোকে তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট মতো হালকাভাবে ভেজে নিতে হবে। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আদা। আদাটাকে আমি থেতো করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করলাম। এবার এই সমস্ত মশলাকেও একবার সবজির সাথে মিক্স করে ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার অ্যাড করে দেব ডালিয়া আর মুগ ডালটাকে। এটাকে আমি ভাজার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার সমস্ত সবজির সাথেও এটাকে একবার ভেজে নিতে হবে। সবকিছুকে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাপ মতো জল। যতটা পরিমাণে ডালিয়া নেওয়া হয়েছিল তার ডবল পরিমাণে এখানে জল অ্যাড করতে হবে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে লবণ। আমি 1 চামচ পরিমাণে দিয়েছি, আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন। সবকিছুকে একবার ভালোভাবে মিক্স করে কুকারের ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি দিয়ে দেব। 2 সিটি দেওয়ার পর 5 মিনিট ওইভাবেই রেখে দিয়েছিলাম। তারপর দেখুন আমি ঢাকনাটা খুললাম। ডালিয়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে ঘি। ঘি দিলে এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। সবকিছুকে ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের ডালিয়া একদম রেডি। এটা খেতে যেমন সুস্বাদু হয়, স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। আপনারা যারা ওয়েট লস করবেন ভাবছেন তারা এটা খেতে পারেন। কুকারে খুব সহজে খুব কম সময়ের মধ্যে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।